হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। মোটরোলা মিড বাজার সেগমেন্টে বাংলাদেশে অফিসিয়ালভাবে খুবই তাড়াতাড়ি তাদের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আর কয়েকদিনের পরেই অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় দাম রাখা যায় অনেকটা কম। তাই আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দেবো। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কবে থেকে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশে এর অফিসিয়াল দাম কত হবে, এই সকল বিষয়ে ফুল ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এবং এখানে গ্লাসের প্রোটেকশন ব্যবহার করার কারণে এই ফোনটি হাতে নিলেও আপনি একটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেটি 144 হার্টজের রিফ্রেশ রেট হওয়ার কারণে যারা গেমার আছেন তারা এক কথায় দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, তারপরে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ম্যাসিভ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ওয়াইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় অনেক স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এখানে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো মানের সেলফিও তুলতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে এবং ওয়ান অফ দ্য বেস্ট একটি ক্যামেরা সেটআপ মনে হচ্ছে এই বাজেটের মধ্যে। তবে এখানে যদি ডেপথ সেন্সরটি 2 মেগাপিক্সেলের পরিবর্তে 5 মেগাপিক্সেলের দিত এবং একটি টেলিফোটো লেন্স ব্যবহার করতো, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশনে একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ হতো। তবে এটাও ভাবতে হবে যে এটি যেহেতু একটি মিড বাজেটের ফোন, তাই এখানে কস্ট কাটিংয়ের জন্য হয়তোবা এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনটির পাওয়ারের কথা বললে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 778G+ প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 778G থেকেও 20% মতো ফাস্ট। এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4020 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে দেওয়া হয়নি কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12। আর এই ফোনটি মার্কেটে 3টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 6128GB এবং মিডল ভেরিয়েন্ট হলো 8128GB আর টপ ভেরিয়েন্ট হলো 8256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত রাখা হবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কবে লঞ্চ হতে পারে। আগেই জানিয়ে দিয়েছি এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 27,999 রুপি। তবে আপনি বিভিন্ন অফারে এই ফোনটি 26,000 রুপিতেও পেয়ে যাবেন এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 32 থেকে 33,000 টাকার মধ্যে। যদি এই ফোনটি 32-33,000 টাকার মধ্যে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায়, তাহলে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ফোন হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে জুলাই মাসে লঞ্চ হবে। যারা মিড বাজেট সেগমেন্টে একটি বেস্ট অলরাউন্ডার ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি মোটামুটি গেমিং করতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপ পেতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তবে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম দিবে, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এটি একটি ডিসঅ্যাডভান্টেজ। তবে এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে গেমিংয়ের সময় আপনি ভালোই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন।
এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।